আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেলের সেশনে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদের সাথে আছি। আহ, যদিও ফারুক ভাই সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, একটু আমার দেরি হয়ে গেল। এত সমস্যা না, আমি যতক্ষণ আছি আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে থেকে নতুন নিয়ম, স্যার যেভাবে আপনাদেরকে সাপোর্ট দেন আপনারাও ঠিক সেভাবে একইভাবে আমাদের সাথে সাপোর্ট নিতে হবে। এখন থেকে যেটা করতে হবে, আপনারা গ্রুপে আসবেন। আপনারা গ্রুপে এসে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট আছে, সেখানে এসে আপনারা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা জমা দিয়ে দিবেন। আমি এখান থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমি একটু দেখে নিচ্ছি। মামুন, আপনি স্ক্রিন শেয়ার করুন। মামুন, আবু তাহের, সানজিদা ইসলাম, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে প্রশ্ন জমা দিয়ে দিন, আমি আপনাদেরকে সাপোর্ট দেব। মানুষ যেহেতু কম আছেন আপনারা, আমি আপনাদেরকে সাপোর্ট দেব। মামুনের হচ্ছে দুটা, তাই তো? হ্যালো হ্যাঁ, কথা বলেন তো, ঠিক আছে? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আমার তো অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে বলেন। স্যার, এই যে আমার এই যে ইয়াটা আমি পুরাটা করছি, একবার করছি, করার পরে আমার স্কিল টেস্ট চাইছে। পরে স্যার বলছিল সকাল ৯টায় একজনের সাপোর্ট নিছিল, পরে আমি ঢুকছিলাম। হুম স্যার বলছে তুমি পুরোটা ডিলিট করে দিয়ে হুম আবার হুম। নতুন করে ইয়া করো আর কি। পরে আবার নতুন করে ইয়া করছি, তো আমি আবার নিজে গ্যালারিতে গেলাম। গিয়ে এই যে স্যার, এই যে এটা আমি যদি পাই, এই যে সেভ এন্ড কন্টিনিউ দেই, দেওয়ার পরে আমার পাবলিশ আসবে, কিন্তু পাবলিশ হলে আবার স্ক্রিন টেস্ট চাই। এই যে আপনার স্কিল টেস্ট চাইতেছে, এখন দিতেই হবে। এখন তো এটা স্কিপ করার কোনো অপশন না। আপনি ক্যাটাগরি চেঞ্জ করছেন না? ক্যাটাগরি চেঞ্জ করছি, কিন্তু একবার চেঞ্জ করছিলাম, ওটা তো হয় না। পরে এখন আর ক্যাটাগরি চেঞ্জ করি না, এখন তো আগেরটা দিছি। এখন ক্যাটাগরিটা যদি আমি তা আপনি আপনি শুনেন, আপনি নতুন করে লিড দিচ্ছেন, তাহলে আপনি এখন ক্যাটাগরি চেঞ্জ করবেন না? আপনি নতুন করে গিগ দিচ্ছেন কেন? অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ করার জন্য। বিজনেসে থাকেন, আপনি নতুন করে দিয়ে লাভ। ক্যাটাগরি আপনি আপনি যদি একই ক্যাটাগরি রাখেন তাহলে কি আর হবে? আপনি বিজনেস রাখেন, এখানে সাব ক্যাটাগরিতে যান, ওখানে কি আছে? স্যার এটাই দিছিলাম আগে, লিড জেনারেশন দিছিলাম আগে, কিন্তু and স্যার এন্ড ক্যাটাগরি কি ডিজিটাল মার্কেটিং আর ইমেল আপনারা মার্কেটিং দিতে দিব? পারেন, ডিজিটাল মার্কেটিং ইমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন। আচ্ছা, এখন ইমেলটা দিয়ে দেখি পাবলিশ নাই কিনা। ডিজিটাল ওটা মার্কেটিং সিলেক্ট করলেই তো হয়ে যেত। এখান থেকে এটাই সিলেক্ট করেন, হ্যাঁ। এবার এগুলো সিলেক্ট সিলেক্ট করতে হবে তো একটু। নেয় না। নেবে কেন? আপনি মাঝখানে, আপনি যদি বাদ রেখে চলে যান তাহলে হবে? এই যে গিগ ম্যাটার আপনাকে দিলে তো দিতে হবে, তো মেল চিম দেন। এগুলো স্কিপ করলে কেমন হবে? নিচে আসুন, হ্যাঁ। সিলেক্ট টাইপ, সার্ভিস টাইপটা কি আছে দেখি উপরেরটাতে। সার্ভিস টাইপে কি আছে এখানে? আপনার এটা নিবে না তো, উপরে যান না। এত তাড়াহুড়া করলে হবে? না আপনি না, যে জি স্যার। সার্ভিস টাইপ, ম্যাটার ডাটার উপরে সার্ভিস টাইপটা সিলেক্ট করেন। সার্ভিস টাইপ নিচে, এইটা। এখানে কি আছে? এখানে আছে সিলেক্ট সার্ভিসটা, কপিরাইটিং, কপিরাইটিং। টেমপ্লেট, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, আর হচ্ছে যে অডিয়েন্স ডেভেলপমেন্ট। আপনি অডিয়েন্স ডেভেলপমেন্ট দেন। হ্যাঁ, জি। এবার ওখানে মেল চিপ দেন। এবার নিচে আসুন। সাম ক্যাটাগরিজ, আবার উপরে যান। এটা কি দুইটাই দেওয়া লাগবে? সিলেক্ট দ্য টু। আচ্ছা, ওখানে আরেকটা দেন, ইমেল বা ইয়াতে আরেকটা দেন নিচে। আর নিচে নামান দেখি কি কি আছে।
এদের যে কোনো একটা সিলেক্ট করে দেন আপনি। কোল্ড ইমেল সফটওয়্যার দিয়ে দিই, হ্যাঁ স্যার। হ্যাঁ দেন। এবার নিচে আসেন। উপরে যান দেখি। আর উপরে যান, নিচ্ছে না কেন? আমাকে মাউস দেন। এখানে যেহেতু আপনি চেঞ্জ করছেন, এর আপনাকে একটা প্যাকেজ দিছিলেন নাকি তিনটা প্যাকেজ ছিল? আগেরটা ছিল 3টা, পরে আমি একটা দিছি। আপনার প্যাকেজ কটা ছিল? আগে ছিল স্যার একটা, পরে ওটা তো টোটালি আমি ডিলিট শুনছি দিছি। না, এখন আপনি জোরে হচ্ছে বলুন। স্যার আগে প্যাকেজ ছিল আমার 3টা, পরে আমি ওইটা সবকিছু আমার টাইটেল মেটেল সবকিছু ডিসক্রিপশন সবকিছু বদলাই ফেলছি, খালি শুধু ব্যানারটা ঠিক রাখছি। যে এখানে বদলাই পরে এখানে আপনি শুধু কয়টা প্যাকেজ? একটা দিছি আমি, একটা দিছি শুধু একটা। দিলে হবে না, তিনটা প্যাকেজ দিবেন আপনি। আমি আপনাকে বলি, এখন আপনার ওটা সেভ, এটা সেভ করে দিচ্ছি, ঠিক জি। আছে? আপনি এরপরে যেটা করবেন, এখানে কাজ করার সেভ দিবেন, তারপর প্রাইসিং আসবেন, এখানে আপনি তিনটা প্যাকেজ দিবেন, তারপর ডেসক্রিপশনটা আবার ঠিকমতো একটু দেখবেন কোনো চেঞ্জ আছে, সমস্যা আছে কিনা। স্যার গ্রামাটিক্যাল এমনি আপনি স্যার একটু দেখে দেন, আমি কোনো এমনি মানে বানান ভুলের কোনো ইয়ে পাই নাই আর কি। বানান ভুল? এই যে স্পেস কেন, ডটের পর স্পেস কেন আপনাদের এসব? নাকি এটা ডটটা এরকম কেন? মাঝে মাঝে হয়ে গেছে স্যার। আপনার ওখানে নেট কি স্লো নাকি? স্যার নেট তো স্লো এবার কথা না, একাই তো পিসি চালায়, একটা পিসি। পিসি খুব স্লো চলে, তাই তো আমি কাজ করতে পারতেছি না। একটা জিনিস খেয়াল রাখবেন, সারাদিন যখন কাজ করেন কিছুক্ষণ পর পর কম্পিউটারটা একটু রিফ্রেশ করবেন, তারপর হচ্ছে দরকার প্রয়োজন বোধে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ল্যাপটপটাকে রিস্টার্ট করেন। ল্যাপটপে ইদানিং এরকম সমস্যা হয়, একদম স্লো হয়ে যায়, এগুলো খেয়াল করতে হবে তো।
ডটের পরে দাড়ি কমা দেওয়া লাগে, স্পেস দেওয়া লাগে, এগুলো ভুলে যান আপনারা। এবার আপনাদের টেস্ট যাবে না, কার কাছ টেস্ট এবার বলেন। এখানে আপনি লিড চাচ্ছেন, লিড চাইলে আপনি ওয়েবসাইট লিংক চাচ্ছেন বা ইমেজ প্রোডাক্ট ডেসক্রিপশন কেন চাচ্ছেন? আর এটা স্যারের ইয়াতে ভিডিওর মধ্যে আমি দেখছিলাম যে স্যার এইভাবে বলছিল কি একটা ইয়া মানে বাইরে যে কি কি দিবে আমাদেরকে আর কি কাজ করতে। আপনার এটা কি আগে ছিল নাকি এটা চেঞ্জ করছেন কোনটা? না এটা নতুন দিছে এখন, আগেরটা হ্যাঁ, আগেরটা দেয় নাই স্যার, এটা নতুন এখন এডিট করলাম নতুন করে। ব্যানারটা তো অথবা এই লেখাগুলো কি একটু সিরিয়াল করে লেখা যেত না? আগে পরে করে লিখছেন, সুন্দর করে লিখতে পারতেন এই জায়গাটা। আবার এখানে রেড এর মধ্যে ইয়ে দিলেন কেন, এগুলো আলাদা আলাদা দিলেন কেন? বি2বি একটা, লিড একটা, নীল লাল, নীলের মধ্যে আপনি লালের মধ্যে নীল দিয়ে দিচ্ছেন, আবার এখানে আবার এইভাবে দিলেন কেন? বেশি এক কালার সুন্দর করে করতে দেবো গিয়ে কি স্যার ভালো লাগছে আপনার ব্যানারটা। কাছে? ব্যানারটা একটু সুন্দর করে ডিজাইন করবেন। তারপর আপনার এখানে কাজ শেষ, প্রাইসিংটা আপনি দিবেন, দেওয়ার পরে আপনি আবার একটু ভালো করে থরলি চেক করবেন, তারপর আপনি পাবলিশ আসবেন, আশা করি এবার ইয়ে হবে। ঠিক আছে? আর না হলে, যদি না হয় তাহলে কিছু স্যার করার নেই, আপনাকে টেস্ট দিতেই হবে। স্যার এবার সমস্যা ছিল, আমি এটা ধরতে পারছি, আমি এত বলিয়া করি নাই যে আপনার ওভারভিউতে কথাটা যখন আমরা বুঝতেছেন, গেলাম। একটু মোবাইলে যেহেতু কথা বলতেছেন, আপনার ভিডিওটা অফ করে আপনি মোবাইলটা মুখের সামনে এনে কথা বলেন, আমি তাহলে শুনতে পারবো না, অথবা আপনি হেডফোন ইউজ করেন। স্যার ওভারভিউটাতে আমার একটা সমস্যা ছিল স্যার, এটা আমি এখন দেখলাম স্যার আপনি এটা ইয়া করলেন, এই যে যেটা এই যে ইয়াটা, ওই কারণে আমি তো এটা দিছিলাম সার্ভিস টাইপটা, আমি মনে হয় দিছিলাম না স্যার, এই কারণে আমারটা পাবলিশ নিচ্ছিল না, স্কুল আপনি টিচার ছিল। এখানে একটা জিনিস, এখন ফাইবার কিন্তু অনেক কি রকম চেঞ্জ আনতেছে, এক একটা আপনি যখন ক্যাটাগরিতে আনবেন, সেই ক্যাটাগরি যে প্ল্যাটফর্মে যে গিগ মেটা ডাটা, গিগ মেটা ডাটাতে জি আগে একরকম ছিল, এখন অনেক রকম তথ্য দেওয়া লাগে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং দেন, ফেসবুক মার্কেটিং এ যেটা দেন, সেক্ষেত্রে এখানে দেখবেন অনেকগুলো ইনফরমেশন চাচ্ছে এই ঠিক এই জায়গাটায়। এগুলো না দিলে জি জি আপনাকে এগুলো দিতে হবে, মানে আপনার গিগ পাবলিশ হবে না। তো আমরা যখন কাজ করব, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করব, কারণ কি, এগুলো যদি আপনি সঠিকভাবে তথ্য না দেন, তাহলে আপনার কি হবে না, গিগটা র্যাঙ্ক হবে না। বুঝে গেছে? জি তাহলে আমি জি আপনাকে স্টপ করে দিচ্ছি। আপনি স্যার টাইটেলটা একটু দেখে দেন, টাইটেলটা। I will do LinkedIn B2B targeted lead generation and web research. LinkedIn B2B targeted lead generation, আচ্ছা এটা এবার দেখুন না, I will do B2B lead B2B, আপনি কি স্পেসিফিক লিড বলতে একটা লিঙ্কডইন বলতে যাচ্ছেন? তাহলে কিন্তু মানে লিঙ্কডইন বলে যখন সবসময় লিঙ্কডইনের কাজ আসবে, অন্যগুলো জি আপনাকে, না না শুধু লিঙ্কডিন স্যার, এই কারণে আমি একটা অফার দিচ্ছিলাম আর কি, আপনি লিঙ্কডইনে শুধু কাজ করতে লিঙ্কডিন এর। পারেন, তাই তো? জি I will do B2B, LinkedIn B2B target lead generation and web research. ঠিক আছে, চলবে, সমস্যা নেই।
আপনি কি কি এক্সটেনশন ইউজ করবেন? পাবলিশ করার পরে স্যার ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবো না? পজ করবেন, তারপর করবেন, ক্যাটাগরি চেঞ্জ করবেন, এর আগে না। পজ করবেন, এডিটে নিয়ে পাবলিশ পজ করে করবেন। পরে আবার পজ করব নাকি? পাবলিশ যদি হয় তাহলে পজ করে রেখে দিবেন, আর কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা বা একদিন জি জি, পরে সেটা আপনি করবেন। ক্যাটাগরিতে। হ্যাঁ, জি এটা চেঞ্জ করে তারপর এটা স্যার, কি জানি বলতে চাচ্ছিলেন? আপনি কি কি এক্সটেনশন ইউজ করেন? একটা লিঙ্কডইন কি জানি বলতে চাচ্ছেন? লিঙ্কডইনে কি কি এক্সটেনশন ইউজ করেন? না না স্যার, এটা আমার স্যার লিঙ্কডইন এক্সটেন্স ইউজ করি না আমি। আজকে এখন ইনস্টল দিব আর কি, এটা করবো স্যার। ওই যে গুগল থেকে আমার এই যে একটা, ওই যে ফাইবারে যে মানে একটা নামের করলে ক্লিক করলে যে ওইটার কথা বলতেছেন না স্যার? আপনি সেটা বুঝেন নাই, আমি বলছি আপনাকে, আপনি যখন লিড যখন কালেকশন করেন সেখানে সেক্ষেত্রে আপনি কি কি এক্সটেনশন ইউজ করেন সেটা বলছি। স্যার বুঝতে পারি না এই জিনিসটা। আচ্ছা থাক, বোঝা লাগবে না, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি কারণ সময় নষ্ট হচ্ছে। আবু তাহের, আবু তাহের কি আছেন? স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো। জি জি, আপনি স্ক্রিন শেয়ার করুন। আপনার স্ক্রিন শেয়ার আছে, আপনি স্ক্রিন শেয়ার করুন। স্যার আমি স্ক্রিন মানে আমি মোবাইলের মধ্যে কথা বলতেছি। আমার মানে সমস্যাটা কম্পিউটার কি নেই তো, ক্যামেরা নাই তো। সমস্যা নেই, আমি মোবাইল থেকে ক্যামেরা দিয়ে দেখাই আমার প্রবলেমটা। আপনার আপনার ক্যামেরা দিয়ে দেখান দরকারটা কি? আপনি, আমি তাহলে কাজ করবো কেন? আপনি আপনি কি ল্যাপটপ থেকে না ডেস্কটপ থেকে কাজ করছেন? ওখানে জুম নাই আপনার? হ্যালো। আপনার ডেস্কটপে জুম নাই? এভাবে তো আপনার কষ্ট হবে, আমার কষ্ট হবে, আমি কথা এখন মানে আমি ল্যাপটপের মধ্যে করে দিই তো, এখন অন্য একটা পিসির মধ্যে। আপনি অন্য পিসি থেকে কাজ করতেছেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছেন, তো আপনি এখানে তো আপনি জুমটা ইনস্টল করতে পারতেন। আপনার ডেস্কটপ হলে সমস্যা নাই তো, আপনি তো জুমটা সেখানেও ইনস্টল করতে পারেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। বলুন। এভাবে তো আমি ঠিক মতো দেখতে পারবো না, আপনার ডেস্কটপে ইনস্টল করতে পারতেন। জি স্যার, আমাকে শুনতে। আচ্ছা দেখেন কোনটা দেখাবেন, সমস্যা কি দেখান, আমি বলে দিচ্ছি আপনাকে। এই যে ব্যাচ চেক যেটা আসছে, স্যার মানে এই যে আমার সব প্রবলেমটা এই চেক। W9 ফর্ম, এটা এটা কি দেবো আমি? এটা কি W9 ফর্ম? দেওয়ার পরে যে এই অপশনটা আছে। এটা এটা কি W9? এটা নো দেন, নো দেন, ইউএস ইউএস সিটিজেন চাচ্ছে তো, এটা নো দিয়ে দেন। নো ক্লিক করেন, নো। নো দিব স্যার। জি জি, নো সেভ। নো দিয়ে সেভ করুন। না স্যার, আমার একটু সময় দেন, 2 মিনিট, আমি আমার এই পিসিটার মধ্যে জুম অ্যাপ অন করি। আর আর কি আছে আপনার, আর কি দেখাবেন আপনি? আর কি দেখাতে হবে? হ্যালো, আপনি আর কি দেখাবেন বলুন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনার আর কি সমস্যা আছে? আপনার এক কাজ করুন, এখন আপনি আপনি যেটা করবেন, আপনার যদি আর কোনো সমস্যা থাকে আপনি আপনার কম্পিউটারে জুমটা ইনস্টল করে তো আপনি আবার স্ক্রিন শেয়ার করুন, হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ওখানে নেটের প্রবলেম হচ্ছে। কথা বুঝে আপনার ওখানে নেট প্রবলেম হচ্ছে, এই জন্য বলছি আপনি জুমটাকে ইনস্টল করুন, জুমটা ইনস্টল করে তারপর আমার ইয়ে ইমেল থেকে একটা আসছে। আপনার জুম থেকে আপনার কম্পিউটারে জুমটা ইনস্টল করে ওখান থেকে স্ক্রিন শেয়ার করুন, ঠিক আছে? আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আপনার এটা সমাধান হয়ে গেছে, এটা ঠিক আছে, এটা এখন আর কোনো সমস্যা নেই। এটা আর কিছু করা লাগবে না, আপনাকে এটা ইয়ে করে দিয়েছি, এটা আর কিছু করা লাগবে না, ঠিক আছে? হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার এটা সমাধান হয়ে গেছে, এখন আর কিছু করা লাগবে না। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, সানজিদা ইসলাম রিমি, সানজিদা আপনি কি আছেন? হ্যাঁ, সানজিদা ইসলাম রিমি, আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আপনি কি জি জি সানজিদা ইসলাম রিমি? জি আচ্ছা, স্ক্রিন শেয়ার করুন। হয়েছে। না, এখনো হয়নি। আপনি আপনার ল্যাপটপে একটা গ্রিন বাটন আছে দেখেন, শেয়ার স্ক্রিন, সেখানে ক্লিক করে আবার শেয়ারে ক্লিক করুন। জি জি করছি, বাট ইরর দেখাচ্ছে। কি এরর, এরর কোড কত? চলে গেছে, আবার আবার ট্রাই করি। আবার ট্রাই করুন। হইছে। ওখানে একটা কোড শো করবে, যদি কোনো এরর আসে সেখানে একটা কোড আসবে আপনাকে। শেয়ার হ্যাঁ, হয়েছে। হ্যাঁ এবার এসছে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, সেটা হলো আহ, যাদের গিগ গুলা পাবলিশ হয়েছে তাদের গিগের নিচে রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার এসব বার, এগুলো কিসের? এখানে ক্লিক করলে কি দেখা যাচ্ছে কি লেখা আসতেছে? না না না, এগুলা কি কারণে? এটা ফাইবারের নতুন নতুন সিস্টেম এগুলো আসছে, ঠিক আছে? এখানে হচ্ছে যে আপনার ভিউ ইমপ্রেশন, আর একটা হচ্ছে আমি আপনাকে বলি, রেড যেটা আছে সেটা হচ্ছে যে ফেভারিট। হুম, ফেভারিট বলতে আপনি ধরেন কোন একটা জিনিস পছন্দ করলেন, আপনি আপনার মোবাইলে বা কোনো জায়গায় আপনি বা আপনার ফেসবুকে আপনি ফেভারিট হিসেবে ক্লিক করে রাখেন না? হুম, ঠিক তেমনি ফাইবারে যাদের গিগটা আপনার পছন্দ হয় বা অন্যরা আপনার গিগ পছন্দ করে তারা আপনার গিগটাকে ফেভারিট হিসেবে ক্লিক করে রাখে। তো এটা হচ্ছে যে যার যত বেশি, তার গিগটার র্যাঙ্কিং হওয়ার চান্সেস বা পসিবিলিটিস তত বেশি। এখন আপনি দেখেন ওনার হচ্ছে কি
আমরা যদি দেখি যে আপনি যা যেখানে মাউসটা রেখেছেন ওনার যে প্রবলিংস, ওনার হচ্ছে যে ফেভারিট হচ্ছে 244টা, জি ঠিক আছে। আর 11 8 88 এটা মনে হচ্ছে ওনার হচ্ছে যে মেবি এখন ওনার কিউতে কাজ আছে, অথবা আরেকটা হচ্ছে যে ওনার রেটিংস মানে রিভিউ আছে যেটা 88টা, হ্যাঁ 88টা হচ্ছে ওনার রিভিউ। আর এটা 11 যেটা সেটা মনে হচ্ছে এখন মেবি কিউতে কাজ আছে। আচ্ছা, এটা করার জন্য কি আমার কিছু করতে হবে কি পাবলিশ ছাড়া? আপনার এটা করার জন্য অনেকগুলো কাজ আছে। আপনার হচ্ছে কি গিগটা আপনি র্যাঙ্কিং করবেন কিভাবে, তাই তো? আপনার জি গিগটা জি যত র্যাঙ্কিং হবে তত আপনার এটা ভালো হবে। তাহলে সেক্ষেত্রে গিগ র্যাঙ্কিং করা অনেকগুলো নিয়ম আছে, সেই জিনিস আপনাকে ফলো করতে হবে। জি, শুধুমাত্র যে ফেসবুক লিঙ্কডইন আপনি এসব জায়গায় শেয়ার পিক করলে শেয়ার হয় না। করছি আমি। হ্যাঁ, শুধু শেয়ার করলে হবে না, আপনার এসইও ট্যাগ গুলো ঠিকমতো করতে হবে। আপনার গিগের মধ্যে মেটাডাটা, যা একটু আগে এখন দেখবেন যে আপনার ফাইবারে এখন নতুন নিয়ম অনুযায়ী অনেক কিছু পরিবর্তন আসতেছে এবং আপনাকে বারবার পুরাতন গিগ গুলো কিন্তু কি করতে বলছে, আপডেট করতে বলছে, আমরা সেগুলো করতে হচ্ছে, তাই তো? তো জি সেইগুলোকে ভালো করে করবেন, যেখানে যেভাবে দরকার কিওয়ার্ড সেট করবেন। তারপর হচ্ছে যে গিগ এক্সচেঞ্জ করবেন কারোর সাথে, বা আপনার হচ্ছে যে ফেভারিট হিসেবে আনার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে গিগটা র্যাঙ্কিং এ চলে আসবে। আর শুধু এভাবে করলেও হয় না, এটা অনেক কিছু উপর নির্ভর করে, যেমন আপনার কাজ পাওয়ার উপর নির্ভর করছে, আপনার ইমপ্রেশন উপর নির্ভর করছে, আপনার রিভিউর উপর নির্ভর করছে। তো এই সবকিছু মিলেই হচ্ছে আপনার গিগটা র্যাঙ্কিং এ আসবে, শুধু একটা দুটো দিয়ে কিন্তু আসে না। জি, আমি 3 উইকস আগে আমি কি পাবলিশ করছি, বাট এখনো কোনো কাজ করতে পারিনি। সেই জন্য যেটা করতে হবে এই যে আপনার আহ, যেটা করতে হবে গিগটাকে র্যাঙ্কিং করার জন্য, প্রথমত হচ্ছে যে আপনি চেষ্টা করুন হচ্ছে কাজ পাওয়ার জন্য বায়ার রিকোয়েস্ট দিয়ে আসার জন্য। আর হ্যাঁ, বাইরের রিকোয়েস্ট আসে। আনার জন্য বাইরে থেকে হ্যাঁ, বলে দিলে বাইরের রিকোয়েস্ট আপনাকে এখানে হলো। নিয়ে আসতে হবে, আপনার এটা টপে নিয়ে আসতে হবে। 1 থেকে 4 নাম্বার বা 5 নাম্বার পেজে যখন আপনার গিগটা থাকবে তখন আপনার সরাসরি বায়ার থেকে রিকোয়েস্ট পাওয়ার বা কাজ পাওয়ার পসিবিলিটিসটা বেশি থাকে। জি আপনি যদি এর পরে থাকেন তাহলে মানুষ কিন্তু ততটা বেশি দূরে যেতে চায় না, তাই তো? জি হ্যাঁ, তো সে জায়গায় আপনাকে আনার জন্য এই কাজটুকু একটু করতে হবে, যে কিভাবে আপনি কাজ করবেন সেটা আমি একটু আগে বলেছি। যেমন আপনার যে ইমপ্রেশন বাড়াতে হবে, তারপর হচ্ছে যে ফেভারিট আনার চেষ্টা করতে হবে। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ফাইবারে কিছু গ্রুপ আছে, সেই সব গ্রুপে আপনি জয়েন করেন, সেখানে গ্রিক এক্সচেঞ্জ করেন। দেখবেন যে যত এক্সচেঞ্জ করবেন আপনার ভিউ ইমপ্রেশন তত বাড়বে। ফেভারিট যদি চলে আসে তাহলে দেখবেন যে এটা অটোমেটিক আপনার এখানে টপে চলে আসবে। আচ্ছা ভাই, আরেকটা কথা, আমি সাবকন্ট্রাক্টে কিছু কাজের প্র্যাকটিস করতে চাচ্ছি। আচ্ছা, সাবকন্ট্রাক্টে কাজ করতে হলে যেটা হচ্ছে আপনার যদি ডিজিটাল মার্কেটিং এ যদি যেটা করেন ফেসবুক মার্কেটিং এর, যে সেটা হচ্ছে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটে কিছু কাজ দেয়া হয়, সেটা দুপুর 2টা থেকে 3টা রিয়াদ ভাই সেটা সাপোর্ট দেন। সেই সময় আপনি যদি অনলাইনে থাকেন আপনি ওনাকে রিকোয়েস্ট করতে পারেন, যদি ওনার কাজ দেওয়ার সুযোগ থাকে উনি আপনাকে কাজ দেওয়ার সুযোগ দিবে। দুই, আরেকটা যেটা করতে পারেন, আমাদের যে সিক্রেট গ্রুপ আছে বা মেইন গ্রুপ যেটা আছে সেখানে জি আপনি হেল্প সিকিং করতে পারেন, যে কারো যদি কাজ লাগে, আমি এই এই কাজে অভিজ্ঞ আছি, আমাকে চাইলে আপনার সাবকনটাকে দিতে পারেন। তাহলে দেখবেন যে সেক্ষেত্রে কি হয়, অনেকে আপনাকে নক করবে। জি তবে একটা জিনিস, ফিমেল আইডি যেহেতু আপনার, আপনি যেহেতু ফিমেল, সেক্ষেত্রে আপনি সে জায়গায় একটু ঝামেলা পড়তে পারেন বা আপনাকে অনেকে ইয়ে করবে। তো সেটা আপনি আপনার অরিজিনাল আইডি দিয়ে করাটাই করবেন নাকি অন্য আইডি দিয়ে করবেন সেটা আপনার ইয়ে। তবে হেল্প পোস্ট চাইতেই পারেন আপনি একজন স্টুডেন্ট হিসেবে, আপনি হিসেবে চাইলে দেখবেন যে কেউ না কেউ আপনাকে নক করবে। এখন জিমেল আইডিটা কি অরিজিনালটা দিয়ে দিব না? না, আমি আমি তো আপনাকে দিতে মানা করছি না, আমি বলছি যে অনেক সময় হয় কি আমাদের একটা ফিমেল আইডি দেখলে অনেকে নক করে, তো সেই জায়গাটা আপনি একটু ইয়ে থাকবেন, ও সচেতন থাকবেন, আমি আপনাকে সেটা বলছি। তো সোশ্যাল ওকে মিডিয়াতে সবাই একজন একজনকে ফলো করে বা নক করার চেষ্টা করে, আপনি যখন হেল্প পোস্ট দিবেন বা সিকিং পোস্ট দিবেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে অনেকে পার্সোনালি নক করবে, তারপর হয়তো বা আপনাকে মেসেজ করবে। তো সেই জায়গাটা আপনি একটু ফিল্টারিং করে নেবেন, কার্ডটা আপনি অ্যাকসেপ্ট করবেন, কার্ডটা অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে? জি 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 বুঝতে আর পেরেছি। কিছু? না, আপাতত না। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওনারটা দিয়ে দিলাম। শাহজাহান কি আছেন?
শিহাব উদ্দিন মোহাম্মদ শাহজাহান, আপনি কি আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করুন। শাহজাহান, আমি মনে হয় নাম দেখতে পাচ্ছি, আপনি শেয়ার করুন। মোহাম্মদ শাহজাহান আছেন? শিহাব ইউ মোহাম্মদ শাহজাহান। হ্যালো, জি, সালাম আপনি আলাইকুম। আপনি কি শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান? হ্যাঁ হ্যাঁ স্যার। জি, হ্যাঁ বলুন। স্যার, আমার ফাইবার এখন একটু চেক করতে হবে স্যার। এসইও প্রফেশন না, এসইও প্রফেশন না তো, এসইও প্রফেশনাল, NAL, দেখেছেন? লিঙ্ক বিল্ডার এক্সপার্ট দিবেন না। আপনি যদি লিঙ্ক বিল্ডার দেন তাহলে লিঙ্ক বিল্ডার, আর যদি এক্সপার্ট দেন তাহলে লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট দিবেন, NAL। হ্যাঁ, আর যদি লিঙ্ক বিল্ডার এক্সপার্ট দেন তাহলে হবে না, লিঙ্ক বিল্ডার দেন অথবা লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, কথাটা মিলে না। হয় লিঙ্ক লিঙ্ক বিল্ডার দেন বিল্ডার অথবা লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট। লিঙ্ক বিল্ডার দিব নাকি? যদি আপনি শুধু লিঙ্ক বিল্ডার দেন দিতে পারেন, অথবা আপনি যদি এক্সপার্ট দিতে চান লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট দেন, DING। হ্যাঁ, I am a professional digital marketer, expert in Facebook marketing, link building, YouTube marketing, Google top ranking. I have finished long time preparing. I have finished long time preparing কি? Preparing এটা না। এমনি একই রকম তাহলে আপনি সমাপ্ত ওই যে করতে হবে। প্রিপেয়ার, আপনি তাহলে লং টাইম আপনি কোর্স দেন, আর অথবা আচ্ছা আপনি দিতে পারেন I have gained those skills from outsourcing institute, সেটাও আপনি দিতে পারেন। ডিফারেন্ট করতে চাইলে সেক্ষেত্রে আপনি সেটা করুন। আচ্ছা, ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। প্রিপেয়ারিংটা তো মিলেই না। আপনি প্রিপেয়ারিং হয়েছেন ডিজিটাল মার্কেটিং, লং টাইম প্রিপেয়ারিং, আই হ্যাভ ফিনিশড লং টাইম প্রিপেয়ারিং, মিলছে না তো। এখন এখন এডিট করে দিব স্যার? আপনি এখানে দিবেন হচ্ছে যে আপনি আই হ্যাভ ফিনিশড লং টাইম কোর্স দিতে পারেন, অথবা আপনি চাইলে আরেকটা লিখতে পারেন, সেটা হবে যে আই আই হ্যাভ গেইনড দোজ স্কিলস ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। এই ক্ষেত্রে ও আউটসোর্সিং ও এবং ইনস্টিটিউটের আই বড় হবে। এটা আপনি পড়ার ভিতরে আপনার এখানে সমস্যা হচ্ছে মনে হয়। I have joined numerous research projects focusing on SEO within the last 2 years. এই যে স্পেস বেশি পড়ে গেছে, আইকনের আগে স্পেস দুটো পড়ে গেছে, ঠিক আছে? এটা একটু স্পেসটা কমিয়ে দেবেন। I can improvement any business, improvement না, I can improvement না, I can improve কোনটা? any businesses worldwide or in a particular area. I know the science behind getting fast pace. এখন এই সায়েন্স কথাটা কি এখানে এটার সাথে অ্যাপ্লিকেট হচ্ছে? বলুন আমাকে। I know the science behind getting আই নো দ্য সায়েন্স fast. বিহাইন্ড, এখানে এটা এটা এইভাবে যায়?
আচ্ছা এটা এডিট করে দিব। আপনি গতানুগতিক লেখার চেয়ে একটু পরিবর্তন আনতে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু কিছু কিছু শব্দ কি সব জায়গায় ইউজ করা যায়? আচ্ছা এটা আমি আপনি এখানে বলতে পারেন আই নো দ্য প্রসেস বিহাইন্ড গেটিং, আই নো দ্য প্রসেস, এটা বলতে পারেন। বিহাইন্ড গেটিং লেখার দরকার নাই। আই নো দ্য প্রসেস টু ব্রিং ফার্স্ট পেজ গুগল পজিশন, টু ব্রিং ইউর বিজনেস অন ফার্স্ট পেজ, অন গুগল ফার্স্ট পেজ, এবার দিতে পারেন। আই এম হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, আই উইল, এই যে ইউ ইউ তারপরে ডটের পর একটা স্পেস হবে, আই উইল গিভ ইউ দ্য বেস্ট, বেস্ট বানানটা ভুল, BEST হবে বেস্ট, অল দ্য টাইম, থ্যাঙ্কস এ লট, বানান ভুল আছে দেখছেন কতগুলো? এগুলো সবগুলো কাইন্ডলি ঠিক করে নেবেন, বুঝতে পেরেছেন? নিচে আসুন, আমার ভিডিওটা দেখবেন রাত 9টার মধ্যে বা 9টার পর, আমি এটা ইউটিউব চ্যানেল আপলোড করে দিব, প্রয়োজন বোধে আপনি ওটা দেখে নেবেন। নিচে আসুন, স্কিলস গুলো দেখি। SEO, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার, আচ্ছা ডিজাইনার, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফটো এডিটিং, আর্টিকেল, বানান ভুল আসছে, আর্টিকেল CLE, এটা ডিলিট করে এডিট, এইরকম এডিট করা যাবে না, এটা ডিলিট করতে হবে, এডিট হবে না, ডিলিট করে নতুন করে লিখে দিবেন। আর কিছু আছে? তাহলে আপনার কি করতে হবে, ডেসক্রিপশনটা ভালো করে লিখতে হবে। হ্যাঁ, এখানে কি সমস্যা, এখানে আপনি যে গিগ মেটা ডাটাগুলো ঠিক করে দিবেন, এটা নেচ্ছি না এখানে যতগুলো রেড মার্ক আছে সবগুলো ঠিক করবেন, এখানে দুটো দেন। এটা আপনি কি দিচ্ছেন, ইউটিউব ভিডিও, ফেসবুক মার্কেটিং, আই উইল, আচ্ছা হ্যাঁ, টার্গেট অডিয়েন্স দেন। হ্যাঁ, টার্গেট অডিয়েন্সে ক্লিক করেন, এখানে প্ল্যাটফর্মটাই ফেসবুক। হ্যাঁ, উপরেরটাতে, হ্যাঁ এখানে দেন, এখানে দুটো দিতে হবে, একদম NES দেন। হ্যাঁ, তারপর ইয়াতে যান, অডিয়েন্স কান্ট্রি যান, ওয়ার্ল্ড ওয়াইড প্রথমটা, নিচ্ছে না। হ্যাঁ সিলেক্ট, হ্যাঁ তারপর অডিয়েন্স সাইজ দেন, চুজ করেন। প্রথমটা দেন, এত এত বেশি দেওয়া যাবে না, প্রথমটা দেন, 1000 ফলোয়ার্স যেহেতু বলছে। অডিয়েন্স, জেন্ডার, এটা ইয়ে দিয়ে দেন, এনি ইয়ে দেন, অল দিয়ে দেন, অল। উপরে চলে যান, টার্গেট অডিয়েন্স, উপরে আরেকটা বাকি আছে, আপনার আরেকটা বাকি আছে, প্রথমটা টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, এখানে কি দিবেন, বিউটি সেলুন, এটা দেন, দুটা দেন। হ্যাঁ, এবার সেভ করুন। উপরে যান, উপরে যে সেভ করুন। আচ্ছা হ্যালো ভাইয়া, জি বলুন বলুন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই গিকে যদি এই ফিক্সেটটা দিই এখন কেমন দেখায় এটা? হ্যালো, ফেসবুক প্রমোশন লেখাটা লাল দিবেন না, এটা সাদা দেন, আপনার লেখাটা লালের কারণে বোঝা যাচ্ছে না, মার্কেটিং লেখাটাও বোঝা যাচ্ছে না। তারপর ফেসবুকের লোগোটা একদম কর্নারে কেন নিয়ে গেলেন, এটা কেটে যাবে। আমেরিকান ফ্ল্যাগটা তো দেওয়ার দরকার নেই, তারপর অস্ট্রেলিয়ার ফ্ল্যাগে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনার এখানে বলছেন শুধু ফেসবুক মার্কেটিং, তাহলে আপনি ইনস্টাগ্রাম কেন আনতেছেন?
শুধু আপনি ফাইবার এবং ফেসবুকের না, আমি লোগোটা দিবেন, আর না অন্য আমি কোনো কয়েকটা লোগো দেওয়ার দরকার নাই। এই যে আপনার হচ্ছে যে ইউটিউবেরটাও দেওয়ার দরকার নাই। রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ এফবি ইউজার্স অ্যান্ড লাইভ পোস্ট, রিচ প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড, অল ম্যানুয়াল পোস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, এক্সপ্রেস ডেলিভারি, 3 4 5। হ্যাঁ, এই যে আপনি যে ডট গুলো দিচ্ছেন, ডট গুলো কি করছেন, একবারে বাম পাশে নিয়ে আসছেন। এগুলোকে আর একটু সামান্য নিবেন, না হলে কি হবে, আপনার এই ডট গুলো কিন্তু কেটে যাবে। আমরা যখন কোনো কিছু কাজ করব, উপর নিচে ডানে বামে আমরা অবশ্যই একটু স্পেস রেখে দিব, ঠিক আছে, যাতে করে যখন পাবলিশ করবো তখন ব্যানারটা যেন কেটে না যায়। আপনি কি যেভাবে বললাম ব্যানারটাকে একটু আপডেট করে নেবেন। তারপর হচ্ছে যে আপনার যে প্যাকেজ 3টা দিবেন, ওখানে প্যাকেজ কিন্তু আপনি দিচ্ছিলেন একটাও দেন নেই মনে হয়। দিকটা আপনি ওইভাবে সুন্দর করে রেডি করবেন, ঠিক আছে। হ্যালো, আপনি কি সাথে আছেন? আচ্ছা ভাই, এখানে ওই ওই হ্যালো, হ্যাঁ এখানে যে ইউটিউব তারপর ইনস্টাগ্রামে মানে পিক্সেলগুলো দেওয়া যাবে না? না, এগুলো অন্য লোগো এগুলো দেওয়ার দরকার নেই। আপনি লোগোটা শুধুমাত্র ফাইবার এবং ফেসবুক এটা দেন, আর অন্য কিছু না দিলেও চলবে। তারপর হচ্ছে যে ফেসবুক প্রমোশন মার্কেটিং, এটা সাদা আচ্ছা সাদা দেখা গেলো, ঠিক আছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। নেটের সমস্যা। আচ্ছা, রেজওয়ান স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? বলুন। ভাই আমার গিকটা একটু চেক করে দেবেন। হ্যাঁ, দেখেন। ভাইয়া প্রবলেম হচ্ছে, তো কাজ তো পাইতেছি না, রিকোয়েস্ট পাঠাচ্ছি মোটামুটি ভালোভাবে, কিন্তু সব জায়গায় প্রবলেম হচ্ছে। একটু হতাশার ভিতরে আছি। Business lead generation, I will build excellence active lead generation for your targeted business. LinkedIn expert in B2B B2C lead generation. Find anyone's email address, business verified email, active real estate। এই যে কথাগুলো এভাবে না লিখে ফন্ট গুলো সুন্দর করে দিবেন, কারণ এত স্টাইল করতে গেলে অনেক কিছু বোঝা যায় না। যেহেতু আমরা প্রফেশনাল ইয়েতে যাব, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটু সুন্দর ফন্টে ইউজ করব। এই যে অ্যাক্টিভ রিয়েল এস্টেট, তারপর টার্গেট ইউ লিডস, এই তারপর হচ্ছে বাকিগুলো, এইগুলো কিন্তু সুন্দর হচ্ছে না। ফন্টটা অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে, ঠিক আছে। সব জায়গায় কিন্তু স্টাইলিশ ফন্ট ইউজ করা যায় না। আর যেহেতু আপনি বলছেন প্রফেশনাল, তাহলে আপনাকে সেইভাবে এটা কি করতে হবে, একটু খেয়াল করতে হবে। জি, আপনি তাহলে এই লেখাগুলো চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। ঠিক আছে। আপনার মনে হয় ইয়ে আছে না, সাথে আরেকটা পোর্টফোলিও ইউজ করেছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, নিচে আসুন।
Welcome to my lead generation gig. Lead generation is important to business. Without it, a business will struggle to make sales and expand. A business must have a good lead generation strategy. Many business today are heavily dependent on lead generation as it generates traffic to their websites where they can convert leads into customers. I have more than 3 years of experience in finding verified and active emails to targeted leads, prospecting targets, and scheduled tasks. I will use premium tools and special techniques to find their email and verifying them. Okay, Sales Navigator extension. আপনি কি Sales Navigator extension আছে? এক্সটেনশনটা কাজ পারি এবং আছে স্যার। আছে? ফ্রিটা আছে। এটা তো ইয়া লাগে, পে করা লাগে। পে করা লাগে, ফ্রিটা আছে। আচ্ছা। একটা কাজ করছিলাম আমি ওই লিংকডইনের একটা আমেরিকান বাইরের কাজ করছিলাম। ওর লিংকডইনের কাজই করছিলাম। একটু আপনার আছে never bounce, name area, mail tester, name to email, sales lead, hunter, email extractor, this company name, company website, title, designation, acha, delivery on time, highly, ঠিক আছে, I'm honestly looking forward to working with you. Thanks. হ্যাঁ, ঠিক আছে, প্যাকেজগুলো দেখেন। 10, 40, 30। আপনি হচ্ছেন 60 দিচ্ছেন না 50? স্যার $10 দিচ্ছি 50টা, 50, 50, 200, 500। $40 আচ্ছা 200, $100 500। আচ্ছা, ঠিক আছে। I will collect coupon. ঠিক আছে, দিয়ে দিতে পারেন। ওইটা ব্যানারটা একটু পরিবর্তন করবেন, ঠিক আছে? ভাই কোনো অ্যাডভাইস আছে? স্যার ভাই কোনো অ্যাডভাইস আছে? কাজ পাচ্ছি না, এটা তো আমি তো কাজটা দেখেন, কাজটা হচ্ছে লাকের উপর নির্ভর করে। আপনি অনেক সময় কাজ পাবেন না, কাজ পেলে আবার দেখবেন যে টানা পেতেই থাকবেন। আর কাজ পাওয়ার জন্য যা যা বলেছি সবাইকে ওইটা রিপিট করার দরকার নেই। একই কাজ করতে থাকুন, চেষ্টা করুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এরকম হয়, আমরা যে সবসময় কাজ আপনি ঠিক আছে, প্রোফাইল ঠিক আছে ভাই, শুধুমাত্র আপনি যে ব্যানারটা একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। শাহরিয়ার রাসেল আছেন? শাহরিয়ার রাসেল থাকলে স্ক্রিন শেয়ার করুন। শাহরিয়ার রাসেল, শাহরিয়ার রাসেল। যারা জয়েন করেছেন তারা অনুগ্রহ করে প্রশ্ন আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটে জমা দিয়ে দেন। স্যারের সাথে আপনারা যেভাবে লাইভে সাপোর্ট দেন, ঠিক আজকে থেকে আমাদের এইভাবে সাপোর্ট নিতে হবে। আর ওখানে আপনাদের প্রশ্ন জমা দেওয়ার দরকার নেই, ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি আমাদের এখানে জমা দিবেন। ডেইজি সরকার, ডেইজি সরকার আছেন? স্ক্রিন শেয়ার করুন। ডেইজি সরকার, ডেইজি সরকার কি আছেন? ডেইজি সরকার, না থাকলে মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান কি আছেন?
মাহবুবুর রহমান নেই। আপনারা না থাকলে সাপোর্ট দিব কিভাবে? মোস্তাক আহমেদ কে আছেন? মোস্তাক আহমেদ, মোস্তাক আহমেদ তাও নেই। শাহরিয়ার রাসেল কে আছেন? শাহরিয়ার রাসেল, সবাই নাই হয়ে গেল। আপনারা যারা জয়েন করেছেন, আপনাদের প্রশ্ন চেক করতে হলে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট আপনার স্যারকে যেভাবে প্রশ্ন জমা দেন, ঠিক এইভাবে এখানে এখন আমাদের থেকে জমা দিবেন। বেলাল হোসেন কি আছেন? বেলাল হোসেন, স্ক্রিন শেয়ার করুন। জি বলুন, আপনার কি সমস্যা? আপনার ফাইবারটা নোটিফিকেশন আসতেছে বারবার, ইনক্রিজ ইউর গিগ ভিজিবিলিটি, তাই তো? জি জি, হুম। হ্যাঁ, একটু সেটা দেখবেন স্যার। আপনি দেখান, আপনার মেসেজে যান, মেসেজে যান, হ্যাঁ এখানে ক্লিক করেন। কিছু স্যার। হ্যাঁ আসছে। এখানে আমাদের যে গিগ গুলোতে কিছু তারা পরিবর্তন আনছে, সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে এই হবে। তাই নিচে আসুন, আপনার ওভারভিউতে নিচে মেটা ডাটাতে চেঞ্জ করতে হবে। মেটা ডাটা নিচে যান। হ্যাঁ এই যে এবার এখানে উপরে যান, এই যে এখানে এই যে এইজ অডিয়েন্স এগুলো এখানে, হ্যাঁ এটা ঠিক আছে, পরে 3 নাম্বারটা ঠিক করেন। হ্যাঁ এগুলোকে সবগুলো ঠিক করতে হবে, এগুলো সিলেক্ট করেন। এগুলো সব ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ। তারপর ওই যে অডিয়েন্স সাইজ আরেকটা আছে উপরেরটা। এগুলো সবগুলোই করতে হবে স্যার। না ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছে না, ওয়ার্ল্ড ওয়াইড দিলে আপনি কেন দিচ্ছেন? ওয়ার্ল্ড ওয়াইড মানে তো সব দেশে যাচ্ছে, শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড দিলাম স্যার, তারপর অডিয়েন্স এজ দেন, এটা এনি দেন, এনি। তারপর অডিয়েন্স সাইজ দেন, হ্যাঁ চুজ দেন, চুজে সিলেক্ট করেন। 1 থেকে 10,000 ফলোয়ার্স দেন। অডিয়েন্স জেন্ডার যান, হ্যাঁ গিয়ে অল দেন। এবার সেভ করুন, নিচে গিয়ে সেভ করুন, সেভ করুন। হ্যাঁ হয়ে দিলেন গেছে। না তো স্যার? হয়ে গেছে স্যার। হ্যাঁ রিফ্রেশ করুন পেজটাকে, আপনার ইয়েতে যান, রিফ্রেশ করুন পেজটাকে, রিফ্রেশ করুন। হ্যাঁ এবার মেসেজে জি স্যার, হয়ে গেছে স্যার। চলে যাবে। ঠিক আছে, এটার এটা একটা মেসেজ আসবে আপনার, জি যে স্যার। এটা পরে আরেকটা মেসেজ আসবে যে আপনি ঠিক করেছেন। তো ঠিক আছে, আর এইভাবে স্যার আমার আরেকটা, সবাই এইভাবে আপনারা আপনাদের মেটাডাটা গুলো একটু পরিবর্তন করে নেবেন। স্যার আমার একটা গিগ দেখবেন স্যার। দেখান। এইভাবে হবে না, প্রোফাইলে গিয়ে ডাটা ইয়েতে ক্লিক করতে হবে, এখান থেকে আসবে না। এখানে আপনি যেটা করেন, যে ডান দিকে ড্রপ বাটন আছে, ওখানে কি এডিটে ক্লিক করেন।
এটাতে না, প্রোফাইলে ওই যে ছবিতে ক্লিক করুন, উপরে কর্নার ছবিতে। আর আপনার ছবিটা এরকম আসতেছে কেন? ছবি দিয়ে ইয়া করুন, উপরে ডান দিকে ড্রাফটে যান, ড্রাফট। হ্যাঁ, এবার এখানে ক্লিক করেন। Client estimation, I will post your ads in top rank classified ads posting site in USA, UK. About this you will come to my আপনার ব্যানার কই? স্যার ব্যানারটা এখনো দেই নাই, ব্যানারটা একটু দেখবেন স্যার, আমার ইয়াতে আছে, ড্রাফটে আচ্ছা, এটা দেখি। ইয়াতে রেখে দিছি স্যার। আচ্ছা, আগে এটা দেখে নিই। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড পোস্ট অ্যাড পোস্টিং গিগ, এটাকে হাইলাইট করে দিবেন। ক্লাসিফাইড হাইলাইট করে দিব স্যার। ad posting is one of the most successful ways to tell the world about your business, product, and services. Want to sell your stuff, products, and services locally or online? You can post your listing on top classified ad sites with 100% manual process. এই যে প্রসেস আবার স্পেস হবে, তো স্পেস হবে একটা ইউর আগে। You can স্যার করে দিব স্যার। make your good sell, get your visitor, grow your business. If you use classified ad posting service with me, এই যে মি আবার স্পেস I am এর আগে স্পেস আসবে। I am expert in this service. I have list of USA, UK and Canada classified ad posting site. I can write a unique title and description for your ads. I've always tried the return on investment. এখানে এটা ইয়া দিবেন, এখানে স্পেস নাই কেন? এন্টার দিবেন, why hire me, why জি hire জি স্যার, বুঝছি স্যার। দেওয়ার পরে why hire me এটা হাইলাইট করবেন। আর পয়েন্টগুলো হাইলাইট করছেন কেন? পয়েন্টগুলো হাইলাইট করবেন না, আপনি পয়েন্ট হাইলাইট করবেন হচ্ছে why you hire me এটা। জি। আর 1 2 3 যেগুলো আছে এগুলো হাইলাইট আনমার্ক করে দিবেন। এই যে 1 এর পর ডটে যে এই যে আপনাকে তো ইয়া ধরবে, গ্রামারলি চেক ধরবে। তো 1 এর পর ডট দিয়ে একটা স্পেস দিবেন না, 1 এর সাথে ম্যানুয়ালি লাগাই ফেলছেন কেন? ম্যানুয়ালি অ্যাড পোস্টিং এম এর আগে একটা স্পেস হবে, 100% লাইভ অ্যাডস গ্যারান্টিড, এটা আগে স্পেস আসবে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, এটা আগে স্পেস আসবে। পোস্ট ইন এ হাই পিয়ার সাইট, স্পেস আসবে। পোস্ট ইন টার্গেট স্টেট, এই স্পেস আসবে। ব্রিংিং ইউ টার্গেট ট্রাফিক। আচ্ছা স্যার, এগুলো বুঝতে পারছি, এখন করব স্যার, এরপরে এডিট করে দিব বাকি। তাহলে মাই সার্ভিসেস, মাই এমওয়াইটা তো ওয়াইটা বড় হবে না, তো শুধু এম বড় হবে। মাই সার্ভিস জি স্যার। স্পেশালিটি এটাকে হাইলাইট করবেন, আর বাকিগুলো উঠাই দিবেন। লাইভ লিংক, লাইভ স্ক্রিনশট, এই যে ফার্স্ট ডেলিভার আগে একটা স্পেস আসবে, ডিটেল ইন এক্সেল শিট। তারপর এই যে ইউর সাকসেস এটার আগে একটা স্পেস দিবেন, এন্টার দিবেন। এন্টার দিয়ে ইউর সাকসেস একটু ডাউন করে দিব স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ পরে ডটটা স্পেস পড়ে গেছে, সেটা কমাই দিবেন। ডট না দিলেও চলে। প্যাকেজে যান, নিচে 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 আরো নিচে। হ্যাঁ, 5 10 20 50-এ 5 কম হয়ে যাচ্ছে তো। আমি 10 থেকে শুরু করি, আপনি 5 দিয়ে শুরু করতেছেন। আচ্ছা স্যার, 10 করে দিব, ঠিক আছে। 10 20 30 দিবেন, অথবা 10 15 25 বা এরকম করে দিবেন। এই প্রথমটা আগে 10 করব স্যার, তারপর এটা 15 করি, আর 20 করি, এটা 25 আর 30 যে কোনো একটা করব স্যার। হ্যাঁ, জি। ঠিক আছে, আমি প্যারাটা দেখান। যেভাবে বললাম ওগুলো কারেকশন করে তারপর দেখাবেন আবার। ঠিক আছে স্যার। ব্যানারটা স্যার বেশ কটা করছি, একটু আপনি একটু দেখে দিবেন কোনটা ভালো হয় স্যার। সুন্দর হয় নাই। এগুলোতে আপনার ছবি না দিয়ে আপনি ইয়ার লোগো দিতে পারতেন তো। স্যার আমি লোগোগুলো দিতে চাই, ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে পারি না, যে লোগোটা দিয়ে আসি ওইটা কালারটা সহ চলে আসে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় দেখে নেবেন। তারপরে আরেকটা দেখেন স্যার। এটা চলবে কি স্যার? তারপরে অ্যাড পোস্টিং এখানে আপনি আপনি যে ব্রিটিশ পতাকা দিবেন কেন ব্যাকগ্রাউন্ডে? এভাবে দিবেন না, কারণ এটাকে অনেকে কিন্তু কি করে, পতাকা অবমাননা হিসেবে গণ্য করে। ঠিক আছে? জি স্যার।
এতগুলো ব্যানার করার প্রয়োজন ছিল না, আপনি একটাই সুন্দর করে করতে পারতেন। আমি আপনাকে বলি, এটাকে আপনি ধরবেন, এই যে এখন যেটা দেখাচ্ছেন এটাকে অ্যাড করবেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই লেখাটা একটু সামান্য উপরে উঠে গেছে, এটাকে কি করবেন, মাঝখানে নিয়ে আসবেন, লেখাটা গ্রিডের মাঝখানে। জি স্যার। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, এই যে স্যাটিসফ্যাকশনের গ্যারান্টিডের জি এর আগে স্পেস নাই, এগুলো স্পেস স্যার। নাই, এগুলো আপনি কি করবেন, ওই যে ব্যাকগ্রাউন্ড থেকে ইউএসএ টা মুছে দিবেন, ইউএসএ দিবেন না জি ব্যাকগ্রাউন্ডে, এটা অন্য কোনো কালার ইউজ করেন অথবা হোয়াইট কালার রাখেন। অন টাইম ডেলিভারি, হাইট, পিয়ার সাইট, 100% লাইভ, এগুলোকে ফন্ট সবগুলো একই সাইজ দিবেন, বড় করার দরকার নেই। তারপর একই মার্জিনে রাখবেন। তারপর হচ্ছে যে লোগো, কালার গুলো এই গ্রিডের কালার গুলো কি একই রাখবো স্যার, নাকি আল্লাহ আল্লাহ আছে এরকমই থাকবে? অথবা আলাদা দেন। আর যদি এগুলো দেন তাহলে কালার গুলো আপনি হোয়াইট করে দিবেন, তাহলে অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট কালারটা ফুটে ওঠে, ঠিক আছে? জি স্যার। ওইভাবে আপনি করে নেবেন, তাহলে ব্যানারটা এটাই আচ্ছা আপনি কারেকশন করে নেবেন। আচ্ছা স্যার। আর আমি আপনাকে একটা ভিডিও দেখা দিচ্ছি, আপনারা এটা দেখবেন। আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও পাওয়া যায় কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা আপনি যাবেন। তো সব জায়গায় নেটের অবস্থা ভালো না। জি স্যার, নেটের অবস্থা খারাপ স্যার, এখানেও খারাপ। এখানে এসে আপনারা দেখবেন, একটা ভিডিও আছে, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে মুছবেন, ঠিক আছে? দেখছেন এটা? এই ভিডিওটা একটু দেখবেন। জি স্যার। অথবা আপনারা এভাবে দিবেন, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি পিকচার, এইভাবে টাইটেল দিয়ে এই ভিডিওটা দেখেন, অথবা এইভাবে আপনারা সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি আপনি স্টপ করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওকে। মাহবুবুর রহমান কি আছেন? মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান কি আছেন? নাই, প্রশ্ন জমা দিয়ে সবাই ঘুরতে যায়। শহীদুল ইসলাম আছেন? আচ্ছা ডেইজি, আপনি স্ক্রিন শেয়ার করুন। ডেইজি সরকার, স্ক্রিন শেয়ার করুন। ডেইজি হ্যান্ড রেজ করেছেন, আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো। জি। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি স্ক্রিন শেয়ার না, আমার আসলে একটা ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, এখন আমি কি করব?
ওটা কি আপনার অরিজিনাল আইডি নাকি এমনি যেগুলো কাজের মানে জন্য? আমি আরেকজনের নামে আইডি করেছিলাম, কিন্তু ওটা জেনুইন ছিল, ওনার নাম দিয়ে ওনার সবকিছু দিয়ে করেছিলাম। ওটা কি জন্য? ওটা কি কোনো নোটিফিকেশন দিয়েছে? কি চাচ্ছে তারা? না, কোনো নোটিফিকেশন দেয়নি। মানে আমি যখন ওপেন করতে গিয়েছি তখন বলতেছে যে ডিসেবল। তারপরে ওরা কিছু কোশ্চেন করেছিল, আমি সেগুলো রিপ্লাই দিয়েছি। পরে কিছু পিকচার দিয়েছিল, ওগুলা সিলেক্ট করতে বলেছিল, ওগুলা করেছি। তারপরে হচ্ছে যে ওরা বলতেছে যে মানে ওদের লোক শর্ট, প্যান্ডেমিক। ভেরিফিকেশন করতে একটু সময় লাগবে, যেহেতু অনেক সময় আমি একটু বলি আপনাকে, আহ, যখন তার কোনো আইডি সম্পর্কে তাদের সাসপেক্ট হয়, তখন তারা সেক্ষেত্রে একটু ডিসেবল করে বা পার্মানেন্ট টেম্পোরারি একটু অফ রাখে, ঠিক আছে? জি, সেক্ষেত্রে আপনি আইডি ভেরিফিকেশন দেওয়া লাগে। আপনি হ্যাঁ, প্রপার ইনফরমেশন যদি দেন, জেনুইন ডকুমেন্ট দেন, তাহলে আপনার আইডিটা ফিরে পাবেন। সেক্ষেত্রে 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগতে পারে, যেহেতু করোনাকালীন সময় তাদের ম্যান হ্যাঁ। পাওয়ার শর্ট। সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। আচ্ছা, ওনাদের হচ্ছে যে ওনারা পিকচার চেয়েছিল, জি। যার আইডি তার, আমি সেটাও পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে সমস্যা হবে না। আপনার যেহেতু বলছেন জেনুইন, আরেকজনের হলো জেনুইন ইনফরমেশন আছে, তাহলে আপনি এটা ফিরে পাবেন, সমস্যা হবে না। একটু অপেক্ষা করতে হবে আপনাকে। মানে একটু সময় লাগবে না? জি জি জি, যেহেতু আমার এখানে হচ্ছে কি দেখেন, করোনাকালীন অবস্থায় তো সবাই তো ঘরে বসে কাজ করে, বা অনেকের ইয়ে হয়েছে, ম্যান পাওয়ার শর্টেজ আছে। হ্যাঁ, জি, সেক্ষেত্রে এখন ধরেন এই দুর্যোগকালীন সময় কিন্তু ফেসবুক বা ইন্টারনেটের মধ্যে একটা প্রেশার আসছে। তো তাতে কিন্তু মানে প্রতিদিন আগে যেরকম কাজ হতো তার চেয়ে 2 গুণ বা 3 গুণ কাজের প্রেশার বেড়ে গেছে, যে জি। কারণে একটু পেন্ডিং হয়ে যায়। তো একটু আচ্ছা, অপেক্ষা করতে হবে আমাদেরকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক ওকে, আছে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। শহীদুল ইসলাম কি আছেন? শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম। যারা জয়েন করেছেন, আপনারা আমাদের ওই যে ফর্মে গিয়ে প্রশ্ন করার দরকার নেই। আপনারা প্রশ্ন জমা দিবেন হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট যে ফেসবুক গ্রুপ আছে সেখানে। স্যারের থেকে আপনারা লাইভ সাপোর্ট নেওয়ার জন্য যেভাবে প্রশ্ন সাবমিট করেন, ঠিক একইভাবে এখন থেকে প্রতিদিন আপনারা সাপোর্টে নেওয়ার, আমাদের থেকেও সাপোর্ট নেওয়ার সময় আপনাদের প্রশ্নগুলো ফেসবুক গ্রুপে জমা দিবেন। আপনারা যারা প্রশ্ন জমা দেননি, প্রশ্নগুলো জমা দিয়ে দেন, আমরা একজন একজনকে ডাকবো। শহীদুল ইসলাম নাই। এ বি আব্দুল্লাহ কি আছেন? এ বি আব্দুল্লাহ, এ বি আব্দুল্লাহ, এ বি আব্দুল্লাহ, এ বি আব্দুল্লাহ। মঞ্জুর ইসলাম পলাশ, স্ক্রিন শেয়ার করুন। মঞ্জুরুল ইসলাম পলাশ, মঞ্জুরুল ইসলাম পলাশ, স্ক্রিন শেয়ার করুন। আপনি আনমিউট করেন, আমি দিলাম তো আপনাকে। আপনার ডিভাইস দুটো মনে হয়। জি স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম জি বলুন। হ্যাঁ স্যার, জি স্যার আমার এই যে একটু গিকটা দেখে দেখে দিতে হবে এবং হ্যাঁ, প্রোফাইলটা দেখে দিতে হবে স্যার। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করার আগে আগে প্রোফাইল দেখেন। স্যার আমি তো শেয়ার করছি, এমনি কি দেখা যায়? আমি এটা হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আপনি আচ্ছা প্রোফাইলে ক্লিক করেন।
প্রোফাইলে যান আপনি। জি স্যার। এখানে তো আউটসোর্সিং এর ইটা দেখা যাচ্ছে স্যার। এখানে এই যে প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে প্রোফাইলে তো দিচ্ছি। স্যার এখান থেকে যে আউটসোর্সিং এর যে মনোগ্রামটা এটা আসছে। আচ্ছা এখন আসছে। জি স্যার, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন, তাহলে ওটা মিনিমাইজ করেন না, একটু ছোট করে নেন, স্ক্রিনটা ছোট করে নেন। হ্যাঁ স্যার, বেস্ট করছি। আমাকে মাউস দেন, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। আউটসোর্সিং এর স্ক্রিনে দেখা গেলে আপনি ওটা একটু ছোট করে নিলেই হয়ে যায়। ছেড়ে দেন। জি স্যার, দিচ্ছি। SEO প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। ডিজিটাল মার্কেটার দিয়েছেন, তাহলে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট দেওয়ার দরকার নেই। এখানে মার্কেটিং কথাটা দুবার আসার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব চলে আসে। এটা আপনি তাহলে ফেসবুকটা দিবেন না। এখানে আপনি দিতে পারেন ক্লাসিফাইড পোস্টিং দিতে পারেন, বা লিঙ্ক বিল্ডিং দিতে পারেন, বা ইউটিউব এক্সপার্ট দিতে পারেন। বুঝে গেছে? যে কোনো একটা দিবেন আপনি। আচ্ছা, ফেসবুক মার্কেটিংটা বাদ দিবেন। ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার থাকবে, আর হয় লিঙ্ক বিল্ডিং দিবেন, লিঙ্ক বিল্ডার, অথবা আপনার হচ্ছে যে ইউটিউব এক্সপার্ট দিবেন, অথবা অন্য একটা কিছু স্কিল দিবেন। আচ্ছা, বিল্ডার। I am a full-time sales and marketing professional. আচ্ছা, I do it digitally and manually. I work as a promoter. Promoter না promoter? প্রমোটর আর কি। I work as a promoter for যে Facebook. Promoter হচ্ছে না, promoter দিবেন, ঠিক আছে? প্রমোট। হ্যাঁ, and আচ্ছা, other social media. I complete digital marketing and SEO training with many practical projects from the Outsourcing Institute. Another of my skill is pharmaceutical sales and marketing. The Novartis AG, world's famous pharmaceuticals company. I work here. I can promote your business products or services millions of people worldwide through social media. I believe that I will help expand your business. I do work very perfect and full responsibility. Thank you. আচ্ছা, আর্টিকেল বানানটা ভুল আসছে, এটা ডিলিট করে আর্টিকেলটা আবার লিখবেন, CLE হবে আর্টিকেল। লিঙ্ক বিল্ডিং, ফার্মাসিউটিক্যালস, সেলসফোর্স অ্যাডমিন, SEO, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া। 2 4 6 8 10। BSc ম্যাথমেটিক্স, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপ্লোমা ইন মার্কেটিং। ঠিক আছে, যেটা বললাম ওইভাবে পরিবর্তন করে নেবেন। Social media marketing, social media management. I will do Facebook marketing for any people in the world. Expert on. যে এক্সপার্ট অন এর লেখাটা বাদ দিয়ে দিবেন, এগুলো না লিখলেও চলে, আর লেখাটা বোঝাচ্ছে না। ফেসবুক মার্কেটিং, বেস্ট সেলার্স। আচ্ছা, বেস্ট সেলার্সটা তো আপনার দরকার নাই, আপনার হচ্ছে ওখানে কিছুই দেব না। আপনার না, এক্সপার্ট অন না দিলে চলে। বেস্ট সেলার এটা ছোট করে দিবেন। আপনার টাইটেলটা কি? ফেসবুক মার্কেটিং। তাহলে এই লেখাটা তো বড় হবে। এই লেখাটাকে আপনি কি করবেন, ছবিটাকে সামান্য নিচে নিয়ে আসবেন। ফেসবুক মার্কেটিং এখান এই জায়গা থেকে শুরু করে এই জায়গায়
টোটালটা নিয়ে আসবেন, একদম সামান্য জায়গা রাখবেন ডান দিকে এবং বাম দিকে। আর ফেসবুক মার্কেটিংটা বড় করে দিবেন। বেস্ট সেলারটা যদি দিতে চান তাহলে ছোট করে দিবেন কোন এক জায়গা দিয়ে, ছবিটাকে মানে সামান্য ফেসবুক নিচে নামাবেন। মার্কেটিং ওই যে আমার তারপর হচ্ছে যে ফেসবুক লোগো, হ্যালো স্ক্রিন শেয়ার করুন আবার, আপনি কি আছেন? নেটের প্রবলেম হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। আমি আবার বলছি, যারা জয়েন করেছেন প্রশ্ন জমা দিচ্ছেন, প্রশ্ন জমা দিবেন আজকে থেকে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট ইয়েতে গ্রুপে। সেখান থেকে আমরা আপনাদের প্রশ্ন দেখে আপনাদেরকে সাপোর্ট দিব। মবিন ভাই চলে আসছেন, আপনাদেরকে একটু পরে সাপোর্ট দেওয়া শুরু করবে। আপনারা স্যার থেকে যেভাবে সাপোর্ট নেন ঠিক একইভাবে আমাদের এই যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট আছে ফেসবুকে, এই গ্রুপে এসে আপনাদের প্রশ্ন জমা দিবেন। আপনাদের প্রশ্ন দেখে আমরা কি করব, আপনাদের এইভাবে দেখে দেখে স্যার যেভাবে সাপোর্ট দেন ঠিক সেভাবে একইভাবে আমরা আপনাদেরকে একজন একজন ডাকবো, আপনাদেরকে সাপোর্ট দিব। তার এখন পর্যন্ত যারা জমা দেননি অনুগ্রহ করে আপনারা প্রশ্নগুলো জমা দিয়ে দিবেন। মঞ্জুর ইসলাম কি আসছেন? স্ক্রিন শেয়ার করুন। মঞ্জুর ইসলাম আপনি স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা, যেহেতু উনি আসতে পারছেন না, উনি হয়তো নেটে প্রবলেম হচ্ছে, হয়তো উনি পরে সাপোর্ট নেবেন প্রয়োজন বোধে। আমি আমার সাপোর্টটা এখানে শেষ করে দিচ্ছি। মবিন ভাই অলরেডি চলে আসছেন। আপনাদেরকে যেভাবে বলেছি আপনাদের প্রশ্নগুলো আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটে জমা দিয়ে দিন, ওখান থেকে মবিন ভাই আপনাদেরকে ডেকে ডেকে সাপোর্ট দিবেন। আর আমার ভিডিওটা যারা এই সাপোর্ট নিয়েছেন, আপনাদের ভিডিওটা আমি 9টার মধ্যে আপলোড করে দেবো ইউটিউব চ্যানেলে, সেখান থেকে অনুগ্রহ করে আপনারা দেখে নেবেন। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, উনি যেহেতু শেয়ার করেছেন ওনাকে দিয়ে তারপর আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে যা বলছিলাম, আপনার ব্যানারটাকে ছবিটাকে সামান্য নিচে নামাবেন। ফেসবুক এবং ফাইবার লোগোটা কি করবেন, লোগো দুটোকে আরেকটু ছোট করে নিয়ে আসবেন। আর হচ্ছে যে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দেখা যাচ্ছে লোগোর, এই কালারগুলো রিমুভ করবেন। আমি একটু আগে একটা ভিডিও দেখিয়েছি কিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা একটু দেখে নেবেন। ফোকাস অন রাইট কাস্টমার, ক্যাচি ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন, অ্যাট্রাকটিভ অ্যান্ড ফুল ডেসক্রিপশন, কন্টিনিউয়াস এফোর্ট ফর ব্র্যান্ড, কোয়ালিটি ওয়ার্ক, স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড। আপনার এই যে লেখাটা নিচে চলে গেছে স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, এই লেখাটা কিন্তু কেটে যাবে। আপনি যে ইয়েটা ইউজ করেছেন, নিচের একটা পাতার মতো ইউজ করছেন, সেটার জন্য আপনার গ্যারান্টিডের লেখাটা দেখা যাচ্ছে না। কোয়ালিটি ওয়ার্ক এটা মাঝখানে কেন দিলেন, এটা আপনি কোনো এক পাশে নিয়ে আসবেন। তো ওনার নেটে বারবার সমস্যা হচ্ছে। আমি তাহলে সাপোর্টে শেষ করে দিচ্ছি, মবিন ভাই অপেক্ষা করছেন। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।